বাপের বেটা হলে এসো, বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে। তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না। কঠিনভাবে ধোলাই দিয়েছে গিয়াসউদ্দিন তাহিরিকে। তিনি যে কথাটি বলেছেন শায়েখ আহমদুল্লাহকে নিয়ে, সে সম্পর্কে কিন্তু সাফ সাফ ক্লিয়ার করে দিয়েছে ভারত থেকে মাওলানা ইয়াসিন সাহেব। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে হয়তো আপনার মাথার ব্রেন খুলে যাবে। আমরা আলেম না হয়ে বিভিন্নভাবে বিভিন্ন আলেমদেরকে নিয়ে সমালোচনা করি, এখন যদি ভারতের এই আলেম যদি আপনাকে ব্যাখ্যা দেয় তাহলে হয়তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। বাপের বেটা হলে এসো, বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে। তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। একজন বড় স্কলার বাংলাদেশের, আর হচ্ছে শেখ আহমদুল্লাহ। আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি, খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ, খুব সুন্দর কথা বলে ধীর স্থির ভাবে। তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত দান করেছে। 40 বছর। যারা মনে করেন আমি ফিতনাবাজ, আমি ফিতনাবাজ নয়, আমি ফিতনা করি না। আপনি দেখুন, একটা পাগলা চণ্ডী আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহারি। কখন যে ড্যান্স করে, কখন যে কেক কাটে, কখন যে নাচ করে, ও হারামখোর নিজেই জানে না। সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে। কি বলছে? আল্লাহর নবী, জন্ম থেকে নবী। আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে, আপনারা বসে আছেন, আমাদিকে আগে সৃষ্টি করা হয়েছে না রুহটাকে? কথা বলে না, রুহটাকে। তাহলে কয়েকশো হাজার বছর আগে আল্লাহ রুহকে আগে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রুহকে যখন সৃষ্টি করেছেন, রাসূলের রুহকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত নবীর রুহকে সৃষ্টি করেছেন। আর নবীজি জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পয়গম্বর হবে, ঠিক কিনা? কথা বলে, আল্লাহ জানেন পয়গম্বর হবে। এবং তিনার বংশধররা, পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ ছেলে নয়, ইনি একজন মহামানব হবে। এটা তারা অনুভব করেছিল। আল্লাহ নবুয়ত দিলেন। যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন, তাহলে কোরআনটা নবুয়ত পড়ার পাওয়ার পরে কেন অবতীর্ণ হলো? এই পাগলাকে বুঝাবে কি? গাঁজা একটু বেশি খেলে যা হয়, আমি বললি খারাপ বলবি, কিন্তু আপনি শরীয়তটাকে শরীয়ত ভাবেননি। আপনি নিজের মতো করে নিতে চাইছেন। মন চায় জিন্দগি, মন চায় জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার। আপনার নামাজ, রোজা, উঠা বসা, খাওয়া দাওয়া, আখলাক, ব্যবহার, চরিত্র, মিলামিশা, সবটার নাম ইসলাম। ভণ্ডরা সব শেষ করে দিয়েছে। জলঙ্গি থেকে আমাকে ফোন করে বলছে তোমাকে মুনাজারা করতে হবে। কার সঙ্গে? কবে বসবে? বলছে বাংলাদেশ থেকে গিয়াসউদ্দিন তাহারি আর আলাউদ্দিন জিহাদিকে আনবে। আমি বললাম ওই মাল কটাতে হবে না, তোদের যে শুয়ে আছে বেরেলিতে, আহমদ রাজা বেরেলবিকে তুলে লিয়াই কবর থেকে, তবে শওকতের বেটাকে জব্দ করতে পারবি। তাও পারবি নাকি সন্দেহ আছে, তা না হলে পারবি না। কবর পুজোটা ছাড়ো, কবরে সিজদা ছাড়ো। যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান, আমাকে গালি দেওয়ার আগে সকালবেলায় গিয়ে কোরআনের আয়াতটা পড়বেন। আর ওই ভণ্ড তাহিরিকে, তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো। স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই, শুধুমাত্র গান করে, শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে। এই হারামখোররা কোরআন হাদিসের জ্ঞান নেই। আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেমকে এরা গালিগালাজ দেয়। হিম্মত থাকলে আমাকে দাওয়াত দিয়েছে ভারতে, আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি। বাপের বেটা হলে এসো, বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে। তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায়। দর্শক, আপনারা যেমনটা দেখেছেন এখানে কিন্তু সাফ সাফ ক্লিয়ার করে দিয়েছে মাওলানা ইয়াসিন সাহেব। তিনি কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়েছে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে ধারণা দিয়েছে গিয়াসউদ্দিন তাহিরি, সে সম্পর্কে অবশ্যই তাহিরি সাহেব এই ভিডিওটি দেখলে হয়তো বুঝতে পারবে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ছিলেন কখন থেকে। যারা যারা এখনো এই ভিডিওটি দেখেননি অবশ্যই শেয়ার করে অতি দ্রুত সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। দর্শক, ছিল আজকের ভিডিও। আমরা চলে আসবো যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।